এটা চা চামচের 4 ভাগের 1 ভাগ 1 চিমটি দিয়ে দেন এখানে 1 চিমটি। এটা গোলমরিচ হ্যাঁ 1 চিমটি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ। আর হচ্ছে আপনারা যদি কাশ্মীরি চিলি থাকে হাফ চা চামচ কাশ্মীরি চিলি দিয়ে দিবেন। এখানে তো পাপরিকার গুঁড়া আছে লেখা। না পাপরিকা নাই, পাপরিকা থাকে না, পাপরিকার পরিবর্তে কাশ্মীরি চিলি দিয়ে দিবেন। কাশ্মীরি চিলি। আর কি লেখা আছে? আর কিছু নাই, লবণ দিতে বলে নাই। কাশ্মীরি চিনি না থাকে কাশ্মীরি চিলি আবার থাকবে না কেন? পাপরিকা দিতে হবে এখানে। পাপরিকা আপনি অ্যাভেলেবল পাবেন কোথায়? অ্যাভেলেবল পাওয়া যায় না তো এটা। আচ্ছা আপনি শপে পাইলে আপনি কিনে নেবেন, সমস্যা কি? আমরাই তো খুঁজে পাই না, আপনি পাইলে আপনি দিয়ে দিবেন। এটা অপশনাল। পাপরিকা কত দিব? হাফ চা চামচ। হাফ চা চামচ। শুনেন, আপনি যদি আপনার মতো করে রেসিপি তৈরি করেন সবই দেওয়া যাবে, ঠিক আছে? বাট যদি আপনি অথেন্টিক করতে চান তাহলে এখানে পাপরিকার জায়গায় পাপরিকাই দিতে হবে। এটা লিখে নেন, এখানে পাপরিকা দিতে বলছে না, এখানে পাপরিকা দিতে হবে। এখন পাপরিকাটা হচ্ছে কি আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? এটা গুলশান বনানী ছাড়া সহজে পাওয়া যায় না। আমি মিরপুর থেকে কিনলাম। আপনি কিনে নিছেন, হয়তো পাইছেন আপনি, কিন্তু সবাই তো পায় না। লবণটা তো স্বাদ মতো দিয়ে তো এরপরে হচ্ছে এখানে চিকেন পাউডার লেখা আছে না। আচ্ছা চিকেন পাউডার এখানে একটু দিতে পারেন, হাফ চা চামচ। চিকেন গুঁড়া। চিকেন পাউডার। এটা হচ্ছে থাইল্যান্ডের নট ব্র্যান্ডের। কিন্তু এটা প্যাকেট সবুজ কালার হয় 800 গ্রামের। হ্যাঁ থাইল্যান্ডের কাপ। থাইল্যান্ডের নট ব্র্যান্ড। প্রাইস কত? প্রাইস আপনার 700 টাকা। 700 টাকা 800 টাকা এরকম এক এক রকম, কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না এটা। মিরপুর 1 নম্বরে পড়বে। হ্যাঁ পাওয়া যায়। আমি যে দোকানে গেছি অনলি 1 পিস পাইছি। সবুজ কালারটা প্যাকেট থাকে লবণই নেই। 800 গ্রাম। মুক্তিযুদ্ধ মার্কেটে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ ওই যে রাস্তার ওই পাশে চেনেও নাই লবণ। আচ্ছা একজনের টিমনকে রাখেন তো, টিমনকে রাখেন। কিচেনেও নাই লবণ। আছে অবশ্যই আছে, হয়তো আমরা ভুলে গেছি। লবণ ছাড়া কি আর চলবে? সেটাই। আছে কিচেনেই আছে। আচ্ছা এখানে লবণের কোটা থাকে না, চিনির কোটা থাকে না, দেখো তো লবণ আছে কিনা। ক্লাসরুমের জিনিস কিচেনে নিলে ক্লাসরুমে এনে রাখবা, এগুলো টোকায় টোকায় তাহলে তো বাড়ি থেকে নিয়ে আসতে পারি। ডিম দিতে বলছে না এখানে, ডিম দেখেন ভালো করে পড়ে দেখেন। লেখার মধ্যে প্রস্তুত প্রণালীর মধ্যে ডিম প্রস্তুত আছে। প্রণালীর মধ্যে আছে। কিন্তু এর মধ্যে নাই। আচ্ছা ডিম লিখে নেন, হাফ ডিম লাগবে, হাফ, একটা লাগবে না এখানে। হুম হুম সেদিন বার্গারের মধ্যে দিয়ে দেবো, বার্গার বানাবে না। আচ্ছা আলুটা কেউ চেক দিতে পারবেন না? আলুটা একজন একটু চেক দিয়ে আসবেন। সেদ্ধ হলে অফ করে উঠিয়ে নিয়ে আসবেন, পানির থেকে উঠিয়ে নিয়ে এসে করবেন। আচ্ছা এখানে আমরা হাফ এগ দেবো, যেহেতু 150 গ্রাম চিকেন, এখানে বেশি দরকার নেই, হাফের বেশি যাবে না। দেখি আপনার জব শিটটা দেখি। চিকেন নাগেট, চিকেন ব্রেস্ট আমরা নিয়েছি, লবণ দিয়েছি না, দিই নাই না? গোলমরিচ গুঁড়া দিয়েছি, লাল মরিচ দিয়েছি, পাপরিকা আমরা দিই নাই, আদা বাটা রসুন বাটা দিয়েছি, রসুন পেঁয়াজ কুচি। এটা কি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি। আচ্ছা এখানে কি চিকেন পাউডার আর কিছু ডিম। আচ্ছা আমরা মশলাগুলো একটু ভালো করে আগে মিক্স করে নেব, ঠিক আছে?
পেঁয়াজ কুচিটা হচ্ছে অপশনাল, দিলে একটু বেটার টেস্ট আসবে, না দিলে কোনো সমস্যা নাই। তেল কি দেওয়া লাগবে এখানে? এখানে তেল আসবে না। এটা ডিপ ফ্রাই হবে যে, যেটা ডিপ ফ্রাই হবে সেটাতে ভিতরে তেল যাবে না। আচ্ছা, ব্রেড ক্রাম দিতে বলে নাই? এখানে না, হ্যাঁ। না। হ্যাঁ আছে হ্যাঁ, আছে। আছে, আছে। এখন coating এ বের করা। আচ্ছা, লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন, ঠিক আছে? দিলাম দিয়ে তারপর ঘুরাই আর ব্রেড ক্রাম কি কোনো পরিমাণ আছে? ব্রেড ক্রামের পরিমাণ নাই, ব্রেড ক্রাম হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আমার যতটুকু লাগবে ততটুকু দিতে হবে, ঠিক আছে? এখান থেকে চামচ দাও। সিদ্ধ হয়ে গেছে? মাংসটার কি খবর? আচ্ছা, এই যে ব্রেড ক্রামটা আমরা ক্রাম করে ফ্রিজে রাখছিলাম, ঠিক আছে? এখানে অবশ্যই আপনার পাউরুটির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এটাই যে টেস্ট আসবে ওইটাই, কিন্তু এই টেস্ট এখানে আসবে না, ঠিক আছে? ওইটার সাথে বেটার টেস্ট আসবে পাউরুটির গুঁড়ায়। এটা কতটুকু দিব? এটাই যে বাইন্ডিংয়ের জন্য যতটুকু লাগে ততটুকু দিবেন। ওটা মাথায় দেখতে হবে। 2-3 চামচ। চামচ দিয়ে এটা বলা যাবে না, ঠিক আছে? কোনো কোনো সময় হচ্ছে একটু বেশি লাগে, একটু ডিম বেশি পড়ে গেলে বেশি লাগবে, ডিম একটু কম দিলে কম লাগবে। এখন আপনার বুঝতে হবে যে আমি এটা বাইন্ডিং, আমি এই যে দেখেন এতক্ষণ যে আমি মাখাইলাম ওইটা একদম পানি পানি ছিল না, এখন দেখেন এখন একটু শক্ত হয়ে আসছে না, এটা এরকম বাইন্ডিং করতে হবে। এটাকে বাইন্ডিংয়ের জন্য আমার যতটুকু লাগবে অতটুকুই দিতে হবে। আরও একটু লাগবে, হ্যাঁ স্যার লাগবে না। এই যে দেখেন এরকম শক্ত হবে, ঠিক আছে? এরকম শক্ত করতে আপনার ব্রেড ক্রাম যতটুকু লাগে আপনি অতটুকুই দিবেন। আর আমরা যে বাইরে নাগেট খাই, ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্রেড ক্রাম থাকে, চিকেনের পরিমাণ খুবই কম থাকে, চিকেনের পাউডারের পরিমাণ একটু বেশি থাকে। এটা কি নরমালি ছিল গুঁড়ো করা? এটা ডিপে ছিল, এটা নর্মালে 2 দিনের বেশি থাকবে না, নষ্ট হয়ে যাবে। কি চিকেন সিদ্ধ হয়েছে? আচ্ছা, সিদ্ধ হয়ে গেলে অফ করে দেন। সিদ্ধ হয়ে গেলে অফ করে দিয়ে আপনার স্পাইডার নিয়ে যান। স্পাইডার দেখেন ওই পাশেই মনে হয় একটা বলে করে, হ্যাঁ ওই যেখানে স্পাইডার একটা বলে করে উঠায় নিয়ে আসবে।